আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ইউনিক ডেজার্ট রেসিপি, যেটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ বলে আমি মাঝে মধ্যেই বাসায় বানাই। তো এটার নাম আমি আপনাদেরকে শেষে বলবো, আর এর মধ্যে যদি কেউ গেস করতে পারেন কমেন্টে জানিয়ে দিবেন। তো প্রথমে আমরা নিয়ে নেব 3টা ডিম। আমি মাঝারি সাইজের ডিম নিয়ে নিয়েছি। 3টা ডিম ভেঙে নিয়ে এরপর আমি সেটার মধ্যে মিক্স করে দিব হাফ কাপ চিনি। আমি হাফ কাপ চিনি নিয়েছি কারণ আমরা মিডিয়াম সুইটনেস পছন্দ করি, এজন্য হাফ কাপ নিয়েছি। আপনারা প্রেফারেন্স অনুযায়ী আপনারা হয়তো একটু কম বেশি নিতে পারেন, যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা আর একটু বেশি। এরপর আমি দিয়ে নিয়েছি হাফ চা চামচের থেকে একটু বেশি ভ্যানিলা পাউডার। এখানে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। আমি এরপর এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব, চিনির দানা গলা পর্যন্ত আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তো এই ডেজার্টটা নর্মালি একটা অ্যারাবিয়ান ডেজার্ট, এটা হচ্ছে মূলত সুজি দিয়ে বানানো হয়। তো আমি এখানে অ্যাড করে দিব 1.5 কাপের মতো সুজি, 1.5 কাপ সুজি, এবং আমি এখানে ড্রাই কোকোনাট ইউজ করছি। আপনারা যদি ড্রাই কোকোনাট না পান আপনারা ড্রাই কোকোনাটটা স্কিপ করতে পারেন, অথবা আপনারা নর্মাল কুড়ানো কোকোনাটটাও দিতে পারেন। আমি এখানে হাফ কাপের থেকে একটু কম ড্রাই কোকোনাট ইউজ করেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে অলমোস্ট 1 কাপ টক দই দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি বাটার, এটা গলানো বাটার। আমি হাফ কাপ বাটারকে মাইক্রোওয়েভে গরম করে গলিয়ে নিয়েছি। এখানে গলানো বাটারটা ইউজ করবেন অথবা তেল ইউজ করবেন, তবে বাটার ইউজ করলে স্মেলটা অনেক বেশি সুন্দর আসে, এই জন্য মূলত বাটার ইউজ করা হয়। এরপর সবগুলো ইনগ্রেডিয়েন্টস একভাবে আমি মিক্স করে নিব, সুন্দর করে যাতে মিশে যায় সব কিছু একসাথে। এভাবে মিক্স করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিব ময়দা। আমি এখানে 1/4 কাপের থেকে একটু বেশি ময়দা ইউজ করেছি, এবং এখানে আমি দিয়ে দিব হাফ টিস্পুন বেকিং পাউডার। এখানে বেকিং পাউডার ইউজ করতে হবে, সোডা ইউজ করলে চলবে না। তো বেকিং পাউডার দিয়ে আমি 1 চিমটি দিয়ে দিচ্ছি লবণ। এরপর আমি এটাকে আরও ভালোভাবে আমি আমার ওভেনটাকে প্রিহিট করতে দিয়েছি 180 ডিগ্রিতে। আমি 10 মিনিটের জন্য প্রিহিট হতে দিয়েছি। এদিক দিয়ে আমি আমার মিক্সচারটাকে ভালোভাবে মিক্স করে একদম সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে মোল্ডে ঢেলে নিব। আমি এখানে একটা স্কোয়ার কেক মোল্ড ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো কাচের বাটি, ওভেন প্রুফ এরকম যে কোনো কাচের বাটি ইউজ করতে পারেন, বা আপনারা যে কোনো কেকের মোল্ড ইউজ করতে পারেন, এটা যার যার চয়েস অনুযায়ী। তো আমি এখানে ঢেলে নিলাম পুরোটা ব্যাটার। এরপর আমি ব্যাটারটাকে সুন্দর করে সমান করে নিব, যেহেতু এটা কেকের ব্যাটারের তুলনায় অনেকটাই ভারী। এটা আমাকে নিজের মতো করে সুন্দর করে চারদিকে স্প্রেড করে নিতে হচ্ছিল। তো আমি সুন্দর করে চারদিকে স্প্রেড করে নিয়ে উপরটাকে যতটা সম্ভব সোজা করে সমান করে দেওয়ার চেষ্টা করছিলাম। তো আমি ভালোভাবে সমান করে দিয়ে এরপর আমি এটাকে ওভেনে দিয়ে দিব 35 মিনিটসের জন্য 180 ডিগ্রিতে। আর ওদিকে আমি এটার জন্য যে সুগার সিরাপটা লাগে সেটা রেডি করে নিব। আমি বের করে নিয়েছি 35 মিনিট পর, একদম গরম অবস্থাতেই। আমরা যে সুগার সিরাপটা বানিয়েছিলাম এটা আমি অফ ক্যামেরায় বানিয়েছি। সেটাতে আমি ইউজ করেছি হাফ কাপ চিনি এবং 1/3 কাপ পানি আর একটু লেবুর রস। এটা আমি উপরে দিয়ে দিয়েছি। দেখে মনে হচ্ছে অনেকটুকু পানি এক্সট্রা রয়ে গেছে, মানে চিনির পানিটা এক্সট্রা রয়ে গেছে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই জিনিসটা আস্তে আস্তে কয়েকটা সোক করে নেবে এবং এটা সুন্দরভাবে সমান হয়ে যাবে। এই দেখেন, আমি কিছুক্ষণ পর যখন আমি এটার কাছে আসলাম, এটা একদম সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার কেটে নেওয়ার পালা। আমি 4 কোনা করে পিস করে নিচ্ছিলাম, এবং এইটা অনেক বেশি সফট হবে বলা যায় না, বাট মিডিয়াম সফট হয় এবং খেতে খুবই টেস্টি। এটার স্মেলটা, মানে এটা যখন বেক হতে থাকে তখন থেকে যে অ্যারোমাটা পাওয়া যায় সেটা আসলে বলার বাহিরে। এটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এই ডেজার্টটার নাম হচ্ছে বাসবুসা। এটা হচ্ছে একটা অ্যারাবিয়ান ডেজার্ট। এটা আমার হাজব্যান্ডের অনেক ফেভারিট, এই জন্য আমি মাঝে মধ্যে বানাই। তো এই দেখেন এটার টেক্সচারটা অনেকটাই দানাদার। তো এই জিনিসটা আপনারা যদি চান একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।